যেখানে হবে না, এখানে হবে না। আমি জানতে চাইছি, এ বাংলা কি ভারতবর্ষের অঙ্গ নয়? এ বাংলা কি কারো বাবাকারী সম্পত্তি নাকি? যেখানে মসজিদের জন্য বলা যাবে না, এখানে মাদ্রাসার জন্য বলা যাবে না, এখানে কবরস্থানের জন্য বলা যাবে না, এখানে আমরা আমাদের কথা বলতে পারবো না, এ কথা বলা যাবে না। যে বলছে সে ঠিক বলছে না ভুল বলছে? চলে শুন, প্রথম ধর্মীয় মাহফিল তো শরিয়াতের একটা মসলা আপনাদের শোনায়, আর এই মসলা আপনারা নোট করছেন সবাই। মুফতি মৌলানা আলেমদের ঘরে দেবেন, কারো যদি দম থাকে ফতোয়াটা কেটে দিতে বলবেন, দালাল গুলোকে চিনবো। তাহলে ফতোয়া কি? রাসূল বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রাখো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। কেন্দ্র সরকার সংবিধান বিরোধী ওয়াকফ কালা কানুন তৈরি করেছে, এটা ন্যায় করেছে না অন্যায় করেছে? তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে রাসূলের হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান থাকবে না। সারাসার কথা। দ্বিতীয় নম্বর কথা, কেন্দ্র সরকারের ওই কালা কানুনের বিরুদ্ধে পশ্চিম বাংলাতে আন্দোলন করা যাবে না। যদি কেউ পশ্চিম বাংলায় আন্দোলন করে, গুলোগুলি করে, সব থেকে বড় দুশ্মন আমি হব। রাজ্য সরকার এমনটা কথা বলেছে না বলেনি? এই কথাটা নাই বলেছে না অন্যায়? অন্যায় না অন্যায়? অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। রাজ্য সরকারের এই কথার বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে রাজ্য সরকারের অন্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করতে হবে। এই তিনটার মধ্যে কোনোটা যদি না থাকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। শরিয়তের মসলা বলে গেলাম, কেন ধর্মসভা তো ধর্মের কথাই বলছি, শোনো না। ধর্মের কথা বললে চোরের মুখে টিপিস টিপিস করে, ধর্মের কথা বললে শয়তানের মুখ অন্তর ঢক ঢক করে। ধর্মই তো জুলুমকে খতম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলো কেন্দ্র সরকার বিল করেছে, আমরা আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে। রাজ্য সরকার হঠাৎ করে নাক গলিয়ে দিয়েছে। আর নাক তো গলিয়েছে, এমন নাক গলিয়েছে নাক কেটেও গেছে। না কেটে গেছে। এই কথাটাকে মানুষ ভালো হবে লাইনে তাই দিয়েছে নাকি? ভালো হবে লাইনে যে আমরা সব করব তোমার জন্য, লড়াই করব তোমার জন্য, ভাইকে খুন করব তোমার জন্য, ঝগড়া করব তোমার জন্য। আর তুমি ক্ষমতায় বসে বলবে যে মসজিদ মাদ্রাসার হয়ে যে কথা বলবে তার সবচেয়ে বড় দুশ্মন আমি হব। আজকের এই ভাঙরের জমিন থেকে, সুলতান আসগার আলী হুজুরের জমিন থেকে, আমার মুজাদ্দেদ জামানের ভালোবাসার ভাঙর থেকে আমিও বলছি রাজ্য সরকারকে এই কথাটাকে উইড্রো করে ক্ষমা চেয়ে দাও। এই কথাটাকে উইড্রো করে ক্ষমা চেয়ে দাও। যদি ক্ষমা না চাও মনে রেখে দিও কিছু দালাল মোল্লা পুলিশে পীর জায়গা দিয়ে রুখতে পারবে না খোদার মার। আমরা দেখেছিলাম বিগত দিন বুদ্ধদেব বাবু একটা কথা বলেছিল, মাদ্রাসায় নাকি জঙ্গি হয়। এই মুসলমান তাকে এমন সাইজ করেছে একেবারেই বাঁচাবি মনে দুঃখে চলে গেছে। শুনছেন না শোনেন? আমরা হতে পারি গরিব, আমরা হতে পারি অসহায়, আমরা হয়তো রাজনীতিতে অংশগ্রহণ করিনি, তাই আমরা এর পাশে ওর পাশে তার পাশে দাঁড়াই, এর সহযোগিতা ওর সহযোগিতা নিতে পারি। কিন্তু তার বলে এমনটা নয় যে আমার মসজিদের দুশ্মনকে আমরা বুকে নেবো, আমার মাদ্রাসার দুশ্মনকে বুকে নেবো। আগামী দিন যদি ক্ষমা না চায় জীবনের শেষ রক্ত দিয়ে হলো এর বিরুদ্ধেও যেমন লড়াই হবে, কেন্দ্রের বিরুদ্ধেও লড়াই হবে। রাজি আছেন না?
এটা আমার দিনের ব্যাপার। আর মুনাফিক গুলোকে চেনেন, মুনাফিক গুলোকে চেনেন। এই জাতির সব থেকে বড় ক্ষতি করেছে কে জানেন? একদল নামধারী মাথায় টুপিওয়ালা মুনাফিক মুসলমানরা আমাদেরকে ক্ষতি করেছে। দ্বিতীয় নম্বর হলো কারা? একদল নামধারী মুনাফিক মুসলমান রাজনীতির নেতারা আমাদেরকে শেষ করেছে। আজকে এত বড় একটা ঘটনা ঘটছে, কই আমাদের মুনাফিক সেই মুসলমানদের মুখে কথা বল, আমাদের সেই মুসলিম নেতাদের মুখে কথা বল, কই কথা আছে? কথা বলুন, কথা আছে? আর ভাঙড়ের মানুষকে এই কথাকে সামনে রেখে বলে যাচ্ছি, গত 10 বছর আগে বলেছিলাম ওয়াকাফ যাচ্ছে, গেছে না যায়নি? গেছে না যায়নি? কিন্তু আজ যদি তোমরা আমার কথাকে বিশ্বাস না করো, আগামী দিন হারে হারে বুঝে নেবে। কি ভাঙড়বাসী শোনো, তোমাদেরকে টার্গেট বহু দিন থেকে, তোমাদের বুকের ওপর দিয়ে কেটে কেটে খাল হয়, তোমাদের এই বুকের ওপর দিয়ে সবকিছু করা সব যায়। কেন? তোমরা কারো মুখাপেক্ষী নয়, খাটো, আর তোমাদের জমিন ফসল এত দেয়, অন্য জায়গা দেয় না। তোমাদের ফসলের খাদ্য পুরো কলকাতা খেয়ে বেঁচে আছে, তাই এদের ভয় হয় ভাঙড়বাসী কখনো দাম বেরিয়ে দেয়, কলকাতার ভিআইপিরা না খেয়ে মরে যাবে। এজন্য ভাঙড়কে প্রচুর টার্গেট আছে, সেই টার্গেটের একটা টার্গেট বলে যাচ্ছি, তোমাদের উপরে লক্ষ্য হলো এয়ারপোর্টের নামে জমি অধিগ্রহণ করে তোমাদেরকে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। আজ কথা মিলিয়ে নেবে, রেকর্ড হচ্ছে। যেদিন জমি চলে যাবে, ঘর ভাঙবে, বাড়ি ভাঙবে, বাচ্চাদের নিয়ে মায়েদের নিয়ে থাকবে কোথায়? বুলেটের গুলি খেতে হবে, লাঠি খেতে হবে, মার খেতে হবে। ওদের মরতে যখন 2 দিন পরেই হবে, আজকে মরবো, যাতে করে কোনোদিন ভাঙড়ে কেউ জমি নিবার স্বপ্ন না নেয়। এর জন্য লড়াইয়ের দরকার আছে না?